এই দেশে জীবিত মানুষের থেকে মৃত মানুষের দাম বেশি, সেটি আমরা হারে হারে টের পাচ্ছি। যে যখন হাদি ভাই জীবিত ছিল তার সিকিউরিটির জন্য কোনো কিছু ছিল না, আজকে হাদি ভাই মৃত, তার জন্য বিভিন্ন লেয়ারের সিকিউরিটি তাকে প্রোভাইড করা হয়েছে। তো এই জন্যই হয়তোবা যারা বেঁচে থাকতে চায় তারা কখনো এই দেশে থাকতে চায় না। হাদি ভাই শহীদি মর্যাদা লাভ করেছেন, আজকে ওনার জানাজা নামাজ পড়তে এসেছি। 18ই জুলাইয়ের পরে আমার ভাই মুগ্ধর জানাজা নামাজ পড়ার সময় যে অনুভূতিটা হয়েছে, আজকে ঠিক একই অনুভূতি হচ্ছে। এবং হাদি ভাইয়ের শূন্যতা আমাদেরকে সবসময় ভোগাবে, এবং হাদি ভাই যে ইনসাফের লড়াই শুরু করে গিয়েছে তা আমরা বাঁচিয়ে রাখবো, এবং সেই ইনসাফের লড়াই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমার কাছে আমি যেটা দেখতে পাচ্ছি, জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত, যারা বিগত ফেসিস্ট লীগ বাহিনীকে বিতাড়িত করতে ভূমিকা রেখেছে, তাদের সকলেরই জীবন ঝুঁকির মধ্যে আছে। এটা প্রশাসনের এই এই বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের। এখানে আপনারা জানেন ফ্যাসিস্ট লীগের সাথে আরো বিভিন্ন এজেন্সি জড়িত আছে, সেই এজেন্সিগুলাও এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, যেটা আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি। এবং আমাদের বিশ্বাস যে বাংলাদেশের প্রশাসন খুব দ্রুতই এই এজেন্সিগুলোকে শনাক্ত করবে, এবং যারা যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত আছে তাদেরকে যথাসময়ে আইনের আওতায় নিয়ে আসবে।